নমস্কার বন্ধুরা, আজকের গল্প অবহেলা। বসন্তের এক শান্ত বিকেল। আকাশে সূর্যের আলোটা যেন একটু ক্লান্ত হয়ে পড়েছে। শহরের ছোট্ট একটি ফ্ল্যাটের রান্নাঘরে দাঁড়িয়ে চুপচাপ আলু কাটছিল নন্দিতা। রান্নাঘরের জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছিল, কিন্তু তার ভেতরের অস্বস্তি যেন আরো বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ দরজার বাইরে কলিং বেলের শব্দ হলো। নন্দিতা থমকে গেল। এই সময় প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরে অতনু। তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। দরজা খুলতেই অতনু ভেতরে ঢুকলো। মুখে ক্লান্তির ছাপ, কপালে বিরক্তি। জুতো খুলতে খুলতেই বলল, চা বানিয়েছ? হ্যাঁ, এখনই দিচ্ছি। নন্দিতা দ্রুত রান্নাঘরে ঢুকে গেল। কিছুক্ষণ পর চায়ের কাপ হাতে নিয়ে সে ড্রয়িং রুমে এলো। অতনু এক চুমুক দিয়ে মুখ কুঁচকে বলল, চায়ে এত চিনি দিয়েছ কেন? নন্দিতা চুপ করে রইল। একটা সামান্য চাও ঠিক করে বানাতে পারো না? এই কথাটা সে নতুন করে শুনছে না। গত 8 বছর ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে এই ধরনের কথা শুনতে হয় তাকে। কখনো রান্না নিয়ে, কখনো ঘরের কাজ নিয়ে, কখনো তার কথাবার্তা নিয়ে। প্রথম প্রথম এসব শুনে খুব কষ্ট পেত নন্দিতা। কাঁদত, প্রতিবাদ করত, কিন্তু ধীরে ধীরে সে বুঝে গেছে প্রতিবাদ করে কোনো লাভ নেই, কারণ প্রতিবারই শেষ কথা থাকে অতনুর। সব সময় এমন ছিল না নন্দিতা। কলেজে পড়ার সময় সে ছিল একেবারে অন্যরকম। সে ছিল খুব হাসি খুশি ও প্রাণবন্ত একটি মেয়ে। বন্ধুদের আড্ডায় সে গান গাইত। তার গলার আওয়াজ শুনে অনেকেই বলতো, তুই না গানটা চালিয়ে গেলে বড় শিল্পী হতে পারতিস। তার ঘরের কোণে একটা পুরনো হারমোনিয়াম ছিল। প্রতিদিন সন্ধ্যায় সে সেটার সামনে বসে গান করত। কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো নজরুল গীতি। আর আরেকটা অভ্যাস ছিল লেখা। ডায়েরিতে ছোট ছোট কবিতা লিখত, জীবনের ছোট ছোট অনুভূতি নিয়ে। তখন সে খুব স্বপ্ন দেখত, ভাবত বিয়ের পরেও সে গান গাইবে, লিখবে। তার স্বামী হয়তো তাকে উৎসাহ দেবে। কিন্তু জীবন কখনো কখনো স্বপ্নের ঠিক উল্টো পথে হাঁটে। বিয়ের পর নন্দিতা যখন অতনুর বাড়িতে এলো, তখন প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল। কিন্তু ধীরে ধীরে অতনুর আসল স্বভাবটা সামনে আসতে লাগলো। অতনু খুব নিয়মপন্থী মানুষ, সবকিছু নিখুঁত চাই তার। আর নন্দিতা ছিল একটু ধীর, একটু স্বপ্নবিলাসী। এই দুটো স্বভাবের সংঘর্ষ থেকেই শুরু হলো সমস্যার। একদিন রান্নায় লবণ একটু বেশি হয়েছিল। অতনু তাকে বলেছিল, সামান্য রান্নাটাও ঠিকমতো করতে পারো না, সংসার কিভাবে চালাবে? আরেকদিন ঘর ঠিকমতো গোছানো ছিল না বলে তাকে শুনতে হয়েছিল, সারাদিন করোটা কি? এভাবে ছোট ছোট কথাগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে নন্দিতার আত্মবিশ্বাস ভেঙে পড়তে লাগলো। সে নিজেকে নিয়ে সন্দেহ করতে শুরু করলো। রান্না করার সময় তার হাত কাঁপত। মনে হতো আবার হয়তো ভুল হবে। কথা বলার আগে 4 বার ভাবত। কখনো কখনো নিজের ঘরে বসে আয়নার দিকে তাকিয়ে থাকত। তার মনে হতো সে যেন আর আগের সেই মানুষটা নেই। হারমোনিয়ামটা ধীরে ধীরে ব্যবহারহীন হয়ে গেল। ডায়েরির পাতাগুলো খালি পড়ে রইল। বিয়ের 2 বছর পর তাদের ছেলে রুদ্র জন্মালো। রুদ্র জন্মানোর পর নন্দিতার জীবনে নতুন আলো এসেছিল। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, সে রুদ্রকে ভালো মানুষ করে বড় করবে। প্রথম কয়েক বছর খুব ভালোই কেটেছিল। রুদ্র তার মাকে খুব ভালোবাসত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে লাগলো। রুদ্র বড় হতে হতে বাবার কথাগুলো শুনতে লাগলো। তোর মা কিছুই পারে না, তোর মা খুব বোকা। এই কথাগুলো বারবার শুনতে শুনতে তার মনেও একটা ধারণা তৈরি হলো। একদিন পড়তে বসে রুদ্র বিরক্ত হয়ে বলল, মা, তুমি ঠিক করে বুঝিয়ে বলতে পারো না কেন? নন্দিতা চুপ করেছিল, কিন্তু তার বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছিল। এই সব ঘটনার মধ্যে দিয়ে নন্দিতা ধীরে ধীরে
অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল। তার মধ্যে আগের সেই শান্ত স্বভাবটা আর ছিল না। কখনো কখনো সে হঠাৎ রেগে যেত, আবার পরে নিজেই অনুতপ্ত হতো। একদিন রুদ্র দুষ্টুমি করছিল। রাগের মাথায় নন্দিতা তাকে চড় মেরে ফেলেছিল। তারপরই সে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিল। সে বুঝতে পারছিল সে নিজেও বদলে যাচ্ছে। একদিন অতনুর অফিসে বড় একটা পার্টির আয়োজন হলো। অতনু বলল, তোমাকে যেতে হবে। নন্দিতা যেতে চাইছিল না। ভিড়ের মধ্যে সে সবসময় অস্বস্তি বোধ করত, কিন্তু অতনু জোর করল। শেষমেশ সে গেল। বড় হোটেলের ছাদে অনুষ্ঠান। চারিদিকে ঝলমলে আলো, হাসি, আড্ডা, দামি পোশাক। সবাই খুব আত্মবিশ্বাসী। নন্দিতা সেখানে নিজেকে আরো ছোট মনে করছিল। সে এক কোণে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তার চোখ নিচের দিকে গেল। হোটেলের বাইরে ফুটপাতে কয়েকটা বাচ্চা বসে আছে। তাদের মুখে ক্লান্তি। একটা ছোট মেয়ে কাঁদছিল। তার মা তাকে বকছিল। সম্ভবত ক্ষুধার জ্বালায় তারা অস্থির। এই দৃশ্যটা নন্দিতার মনে গভীরভাবে আঘাত করল। এদিকে পার্টির ভেতরে লোকজন অর্ধেক খাবার ফেলে দিচ্ছে। এই বৈপরীত্যটা আর সহ্য হলো না তার। হঠাৎ নন্দিতা একটা প্লেটে খাবার নিল, তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। দারোয়ান তাকে থামাতে চেষ্টা করলো, কিন্তু সে শুনল না। রাস্তা পার হয়ে ফুটপাতে গিয়ে বসে পড়ল। তারপর বাচ্চাগুলোর সামনে প্লেটটা রাখল। বাচ্চাগুলো অবাক হয়ে তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে খেতে শুরু করলো। তাদের মুখে যে আনন্দ ফুটে উঠল, সেটা দেখে নন্দিতার চোখে জল চলে এলো। যখন সে ফিরে এলো তখন সবাই তার দিকে তাকিয়েছিল। অতনু খুব রেগে গিয়েছিল। গাড়িতে ওঠার সময় সে বলল, তুমি আজ আমাকে সবার সামনে অপমান করলে। নন্দিতা কিছুই বলল না। সে শুধু জানালার বাইরে তাকিয়েছিল। পরের দিন অতনু বাড়ি ফিরে বলল, কালকের ব্যাপারে বস আমাকে ডেকেছিলেন। নন্দিতা চুপ করে শুনছিল। অতনু বলল, তিনি বললেন আমাদের কোম্পানি একটা সামাজিক প্রকল্প শুরু করবে, দরিদ্র শিশুদের জন্য কাজ করবে। আর তিনি বললেন তোমার মধ্যে সেই অনুভূতিটা আছে। নন্দিতা অবাক হয়ে গেল। অতনু বলল, তিনি চান তুমি এই প্রজেক্টে কাজ করো। নন্দিতার ভারী মনটা হঠাৎ করে কেমন যেন হালকা হতে শুরু করলো। তার মনে হতো সে যেন দিন দিন কোন এক অতল গভীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু আজ তার মনে হচ্ছে সে হারিয়ে যায়নি। সেদিন রাতে অনেক বছর পর নন্দিতা হারমোনিয়ামের সামনে বসেছিল। ধীরে ধীরে সে একটা গান ধরল। তার গলা কাঁপছিল, কিন্তু সেই গানের মধ্যে ছিল মুক্তির স্বাদ। তার মনে হচ্ছিল সে আবার নিজেকে খুঁজে পাচ্ছে। দূরে দাঁড়িয়ে রুদ্র তার মায়ের দিকে তাকিয়েছিল। আজ তার মায়ের চোখে একটা নতুন আলো, আত্মবিশ্বাসের আলো। হয়তো সেই আলোই একদিন তাদের পুরো পরিবারকে বদলে দেবে। আর নন্দিতা বুঝল, মানুষের মূল্য অন্যের কথায় নয়, নিজের কাজেই প্রমাণিত হয়।